প্রিয় দর্শক, আপনারা দেখছেন আলুর ভিডির উপরও ছোট ছোট ঘাস হয়েছে। দেখেন, আলুর ভিডির উপরে ঘাস হয়েছে, 2 পাতা 3 পাতায় দেখেন ঘাস। এই ঘাসগুলো যদি বড় হয়ে যায়, আলুর গাছের সাথে মিশে আলুর ফলন কমে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডির উপর ঘাস, ড্রেনের মধ্যে ঘাস, পানি দেওয়া হচ্ছে আলুর জমিতে। এই ঘাসগুলো দমন করতে না পারলে মাটির যে পুষ্টি উপাদান ঘাস খেয়ে ফেলবে, আলুর উৎপাদন কমে যাবে। তাই এ পর্যায়ে নিয়ে এসেছি জিলিয়ান জিএমই অ্যাগ্রো লিমিটেড। জিলিয়ান একরে 500 মিলি স্প্রে করে দিতে হবে। জিলিয়ান আমরা কখন দেব? যখন আলু রোপণ করেছি, রোপণের পর আমরা আগাছানাশক স্প্রে করেছি। 3 দিন পর আগাছানাশক স্প্রে করা হবে। স্প্রে করার পরে যদি ঠিকমতো কাজ না করে বা সময় মতো স্প্রে করতে না পারি, পরবর্তীতে ঘাসগুলো দেখা যায়। আলু রোপণের 3 থেকে 5 দিনের মধ্যে আগাছানাশক স্প্রে করতে হয়। তা না হলে এই আগাছার সংখ্যা একটু বেড়ে যায়। সে পর্যায়ে আমরা জিলিয়ন ব্যবহার করব। আলুর গাছ যখন হয়ে আসবে, সেই ক্ষেত্রে আমরা জিলিয়ন ব্যবহার করব। প্রিয় দর্শক, যেন তেন ওষুধ বা না জেনে ওষুধ ব্যবহার করবেন না, কেননা এখন আলুর গাছ আমার বের হয়ে গেছে। এই পর্যায়ে যদি আগাছানাশক ব্যবহার করতে চান, তাহলে জিলিয়ন, জিএমই কোম্পানির জিলিয়ন অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। একর প্রতি 500 মিলি আপনারা ওষুধটা ইউজ করে দেখতে পারেন। প্রিয় আলু চাষি ভাইয়েরা, এর আগে আমরা দেখিয়েছি আলু রোপণের পর কিভাবে কোন ওষুধটা ব্যবহার করলে আগাছা দমন হয়। এই পর্যায়ে দেখাচ্ছি আলু গাছ বের হয়ে গেলে সেই পর্যায়ে আগাছানাশক কিভাবে ব্যবহার করতে হবে বা কোন আগাছানাশক ব্যবহার করতে হবে। এই আগাছানাশক যখন আমরা ব্যবহার করব, অবশ্যই আমার আলুর ভিডিগুলো ভিজা থাকতে হবে। অর্থাৎ দেখেন, পানি দেওয়া হয়েছে, আজকে পানি দেওয়া হচ্ছে, আগামীকাল আমি স্প্রে করে দেব। আজকে পানি দেওয়া হচ্ছে, আগামীকাল জিলিয়ন আমি স্প্রে করে দেব একর প্রতি 500 মিলি। অর্থাৎ জিলিয়ন ব্যবহার করার ক্ষেত্রে স্যাঁতস্যাঁতে মাটি লাগবে। আজকে পানি দিলাম, আগামীকাল মাটিটা ভিজা থাকবে, সেই ক্ষেত্রে জিলিয়ন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। প্রিয় আলু চাষি ভাইয়েরা, অবশ্যই আলুর জমি থেকে একদম ফলন তোলা পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। আলুর পরিচর্যায় কোনো রকম অবহেলা করলে আমাদের ফলন নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রিয় দর্শক, আমাদের সাথে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।